বাবার সামনে নাবালক ছেলেকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে, আবার ছেলের সামনেই বাবাকে নির্মমভাবে মারধর করা হচ্ছে। দুজনেই অসহায় নিরুপায়। এক পর্যায়ে তাদের কান ধরে ওঠবোস করানো হয়। এরপর চরম আতঙ্কে পরিবারসহ এলাকা ছাড়তে বাধ্য হন ওই মুসলিম হোটেল মালিক। ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে নিরীহ মুসলমানদের উপর এমন নির্যাতন ও দলবদ্ধ সহিংসতার ঘটনা উঠে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হল, পুরো ঘটনার পেছনে গরুর মাংস বিক্রির অভিযোগ নয়, বরং একটি খাবারের বিলকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছিল বলে দাবি ভুক্তভোগীর। সেই ঘটনার সূত্র ধরেই জানা যায়, গত 14 জুন বিহারের পূর্ণিয়া জেলায় কেনাগর থানার গোকুলপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী হোটেল মালিক মোহাম্মদ তাজম্মুলের দাবি, তার হোটেলে কখনোই গরুর মাংস বিক্রি করা হয়নি। তিনি জানান, ঘটনার দিন 5 জন ব্যক্তি তার হোটেলে এসে খাসির মাংস ও ভাত খান। খাওয়া শেষ হওয়ার পর তিনি তাদের কাছে স্বাভাবিক নিয়মে বিল চাইতে যান, কিন্তু তারা টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর মোবাইলে ভিডিও ধারণ শুরু করেন এবং হোটেলে গরুর মাংস বিক্রি হচ্ছে বলে মিথ্যা অভিযোগ ছড়াতে থাকেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি তাজাম্মুল এবং তার নাবালক ছেলেকে ঘিরে ধরে মারধর করছে। বাঁশের লাঠি, চেয়ার ও বিভিন্ন বস্তু দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। শুধু মারধর করেই থেমে থাকেনি হামলাকারীরা। এক পর্যায়ে বাবা ছেলেকে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করানো হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর তদন্তে নামে পূর্ণিয়া জেলা পুলিশ। তদন্তের অংশ হিসেবে হোটেলে তল্লাশি চালানো হয় এবং সেখানে থাকা মাংস পরীক্ষা করা হয়। তবে পুলিশ কোনো ধরনের গরুর মাংস বা আপত্তিকর কিছু খুঁজে পায়নি। পরে পুলিশ জানায়, গরু বা মহিষের মাংস বিক্রির যে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। একই সঙ্গে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টায় বিষয়টিও নিশ্চিত করে পুলিশ। এছাড়াও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী, উস্কানিমূলক ভিডিও প্রচারকারী সহ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ। মেহেদী হাসান, ATN নিউজ।